23 ব্যাচের দেখছো এখন কি অবস্থা। 23 ব্যাচের হচ্ছে তোমার এক সপ্তাহের মধ্যে ওদের মানে মাথায় হাত পুরো এক সপ্তাহের মধ্যে সবগুলো এক্সাম হয়ে যাচ্ছে। তোমার ফেব্রুয়ারি 24 তারিখ বুয়েটের প্রিলি, তারপরে মার্চের 1 তারিখ থেকে মার্চের 10 তারিখ মধ্যে সব শেষ। তোমাদের 25 ব্যাচের মধ্যে তো এখন বাতাসটা লাগে নাই শরীরে, যে অ্যাডমিশন কি জিনিস, এইচএসসি কি জিনিস, এখন বাতাসটা লাগে নাই। কিন্তু যখন বাতাসটা লাগবে তখন হারে টের পাবা যে সময়টা আসলে এত বেশি সহজ না। সহজ যারা মনে করো যে তুমি ট্রাই করবা না, কোনো ভার্সিটি পরীক্ষা দিবা না, তোমার জন্য সহজ। বাট যার দেয়ালে পিঠ থেকে আছে, যার বাসায় মনে করো কোনো সাপোর্ট নাই, সে প্রাইভেটে পড়তে পারবে না, তার হচ্ছে পাবলিকে পড়া লাগবে, তাদের জন্য হচ্ছে জিনিসটা খুবই কঠিন একটা ফেজ। অ্যাডমিশন ফেজটা হচ্ছে খুবই কঠিন একটা ফেজ। দেখা যায় যে মানে মেন্টাল এজ বা মানুষের বয়স আছে না, মানুষের বয়স অ্যাডমিশনের আগে একরকম থাকে, অ্যাডমিশনের পরে আরেক রকম হয়ে যায়। জাস্ট এই 6 মাস বা 3 মাস তোমাকে ম্যাচুরিটি তোমার এখান থেকে এখানে নিয়ে যাবে। আগে যেমন এখন ফেসবুকে তোমরা যুদ্ধ করো না যে অমুক ভাইয়া থেকে অমুক ভাইয়া ভালো, অমুক গ্রেটার দেন গ্রেটার দেন গ্রেটার দেন, কিছু ইউজ করো না। অ্যাডমিশনের পরে দেখবা তুমি রিয়েলিটিটা বুঝতে পারতেছো, তোমার মধ্যে ম্যাচুরিটি চলে আসছে। ঠিক আছে, সো অ্যাডমিশনের ফেজের আগে আর পরে তোমার বয়সের ডিফারেন্স হিউজ। যদিও বা তুমি হচ্ছে থিওরিটিক্যালি তোমার বয়স মাত্র 6 মাস গ্যাপ, 6 মাস বেশি, বাট তোমার মেন্টালি তুমি আসলে অনেকটাই বড় হয়ে যাও পুরো অ্যাডমিশন সিনারিওটা শেষ করার পরে। কারণ এত প্রেশার পড়ে তোমার মাথার মাঝে, এত প্রেশার পড়ে যেটা আসলে মানে নিজে হ্যান্ডেল করলেই বুঝতে পারবা। সো যেটা বলতেছিলাম, এই সময় আস্তে আস্তে কমবে। অ্যাডমিশন কখনোই তোমাদের এই যে 23 ব্যাচের যেরকম এখন মার্চে অ্যাডমিশন হচ্ছে, মার্চের 1 তারিখ বা ফেব্রুয়ারি 24 তারিখ, তোমাদের অ্যাডমিশন ফেব্রুয়ারিতে হবে না, তোমাদের অ্যাডমিশন 2025 সালেই হবে। 2023 ব্যাচের পরীক্ষা 24 সালে হচ্ছে, 24 ব্যাচের পরীক্ষা 25 সালে হবে। হ্যাঁ, 24 ব্যাচের পরীক্ষা 25 সালেই হবে, 25 সালের জানুয়ারির দিকে হবে। তোমাদের পরীক্ষা 25 সালেই হবে, 25 সালের শেষের দিকে হবে। তার মানে 25 সাল তোমরা যে ব্যাচে অ্যাডমিশন পরীক্ষা দিবা, ওই এক বছরে দুইটা অ্যাডমিশন টেস্ট হবে, একটা হচ্ছে 24 ব্যাচের, একটা হচ্ছে 25 ব্যাচের। তখনই তোমরা হচ্ছে 26 সালে যে অ্যাডমিশন টেস্ট দিবা না, তাই বলছে 25 সালের শেষের দিকে, ডিসেম্বরে বা জানুয়ারির শুরুতে, এই টাইমটাতে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। তো তুমি দেখো তোমার হাতে সময় আছে কতদিন, আজকে থেকে ধরলে পাক্কা 2 বছর সময় আছে। সো অনেক বড় একটা সময়, ফুল সিলেবাস সবকিছু মাথায় রেখে পড়াশোনার চেষ্টা করো। আমি বারবার তোমাদের কেন বলতেছি, আমার নিজের ফেসবুক গ্রুপ সিক্রেটস অফিসিয়াল বা আমার ইউটিউব চ্যানেল সিক্রেটস, সব জায়গায় তোমাদের এই কথাটা বলতেছি যে এখন থেকে মাথায় হচ্ছে মেন্টালি ক্যালকুলেশন করে আগাও যে আমার হাতে এতদিন সময় আছে, আমার এতগুলো সাবজেক্ট শেষ করতে হবে, এতগুলো বই শেষ করতে হবে। মেন্টালি প্রিপারেশন নিয়ে আগাও। কারণটা হচ্ছে যে সময় শেষ করে পস্তায় কোনো লাভ নেই। 6 মাস না পড়া পরে ফেসবুকে ধুমায় কমেন্ট করলা যে ভাই 3 মাসে কি পারবো, আমার কাছে এনাফ সময় আছে, তখন আমাদের কিছু করার থাকে না, আমরা বলবো যে পড়লে পারবা, পড়ার চেষ্টা করো। ঠিক আছে, কিন্তু এখন থেকে তুমি যদি ক্যালকুলেশন করে ওইভাবে পড়াশোনা শুরু করো, ডেইলি 2 ঘন্টা পড়ো, প্যারা নেই, তুমি ক্যালকুলেটিভ ওয়েতে পড়ো যে আমার 2 ঘন্টাতে আজকে এতটুকু শেষ করতে হবে। ক্যালকুলেটিভ একটা ওয়েতে পড়ো, তাহলে দেখবে যে তোমার ওই ডিসেম্বরে যে, এই বছরের ডিসেম্বরে যে তোমার ভালো একটা এইচএসসি প্রিপারেশন হচ্ছে, ডিসেম্বর শেষে যখন তুমি হচ্ছে এইচএসসি দিবা, এইচএসসি পরবর্তী তোমার অ্যাডমিশন প্রিপারেশন ভালো করে হচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার অর্থাৎ 25 ব্যাচ, তোমরা যখন ফার্স্ট ইয়ারে আসো বর্তমান সময়, এটা হচ্ছে তোমার জন্য বেস্ট টাইম এক্সপ্লোর করার জন্য। এই বছরের 6 মাস পরে তুমি আর এক্সপ্লোর করার সময় পাবে না, দেখবে যে এইচএসসির ঘন্টা বাজা শুরু করছে। এইচএসসির কারণ ফার্স্ট ইয়ার থেকে এক্সপ্লোর করলে কোনো সমস্যা নাই, তুমি যত বেশি অ্যাডভান্সমেন্ট করার চেষ্টা করো। যদি তোমার ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে, যদি তোমার মেডিকেল টার্গেট থাকে, তাহলে বায়োলজি বইটা ওইরকম ভাবে পড়ার চেষ্টা করো, কেমিস্ট্রি বইটা ওইভাবে পড়ার চেষ্টা করো। ঠিক আছে, আবার একটা ভুল করো না যে এক্সপ্লোর করতে যায় ওইটার মধ্যে ঢুকে যাওয়া। অনেকেই এই কাজটা করে যে এক্সপ্লোর করতে যায় হচ্ছে ইন্ডিয়ান বইয়ের মধ্যে ঢুকে পড়ে, আর তোমার হচ্ছে ফিজিক্স ওয়ালার পুরো প্লেলিস্ট দেখা শুরু করে, আনএকাডেমির পুরো প্লেলিস্ট দেখা শুরু করে। ওইটা করতে যেও না, যে জিনিসটা করবা তোমার যতটুকু লাগবে ততটুকু নেওয়ার চেষ্টা করবা। তোমার নিজে বোঝা লাগবে যে তোমার কোথায় থামতে হবে। ইন্ডিয়ান প্লেলিস্ট বা ইন্ডিয়ান বই, ইন্ডিয়ান রাইটার সবগুলো জোস, বাট তোমার বোঝা লাগবে তোমার কোথায় থামতে হবে। এই জিনিসটা যদি না বোঝো, ওই জিনিসটা তোমার জন্য একদম ডিজাস্টার হবে। সো পুরো একটা ক্যালকুলেশন করো নিজের মাথায় যে আমার জানুয়ারিতে এই সিলেবাস শেষ করবো, ফেব্রুয়ারিতে এই সিলেবাস শেষ করবো, জানুয়ারিতে যতটুকু সিলেবাস করার টার্গেট এতটুকু বেস্ট ওয়েতে শেষ করো, যেটা তোমার অ্যাডমিশনে যেও কাজে লাগবে।